আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম, মানে সাজুগুজুর ব্লগ। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা আমার অনেক ফেভারিট একটা শাড়ি, কারণ এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি এবং এই শাড়িটা অলমোস্ট 35 ইয়ার্স এর উপরে। কারণ এটা আমার মামা হচ্ছে আম, আমার মাকে সিঙ্গাপুর থেকে এনে দিয়েছিল। শাড়িটা এত জোস, তো শাড়ির সাথে কোন একটা যে মানে গলার সেট পরবো সেটাও দেখাই দিলাম। আর এই দেখেন, কোথাও যাওয়ার আগে বা কোনো প্রোগ্রামের আগে অবশ্যই অবশ্যই ব্রণ উঠতে হবে। এটা হচ্ছে জাতীয় প্রবলেম। যাই হোক, সবকিছু ইগনোর করে চলে যায় মেকআপ করতে। আজকে অনেক দিন পরে মেকআপ করতেছি, আর আমার আয়না দিয়ে কি দেখা যাচ্ছে এগুলি ইগনোর করেন সবাই। সো এখানে প্রথমে আমি একদম গাদা গাদা করে ময়শ্চারাইজার নিয়ে নিতেছি, কারণ এবার শীত পড়ার আগে স্কিন প্রচুর পরিমাণ টানতেছে। এটার জন্য একদম গাদা গাদা করে ময়শ্চারাইজার প্রথমে নিয়ে নিলাম। দেন আমি যেটা করব যে হচ্ছে একটু লিপ বাম লাগাই নিলাম, কারণ মনে হচ্ছে আমার ঠোঁটের উপরে খরা পড়ছে। ঠোঁট এমন বিচ্ছিরি ভাবে ফাটছে, সো কি করার আছে, এই জন্য একটু লিপ বাম লাগাই নিলাম। আর এরপরে তো আমার আইব্রু আর্ট করতেই হবে, কারণ আমি যেহেতু আইব্রু প্লাক করি না। আর আমার একদম হচ্ছে কি বলে যে এমন ভাবে আইব্রু দেখলে মনে হবে যে পোকা বসে আছে আমার আইব্রুর উপরে। তো সুন্দর করে আইব্রুটা একটু আর্ট করে নিলাম। যারা আইব্রু আর্ট করতে পারেন না, ইনশাল্লাহ তাদের জন্য নেক্সট আইব্রু টিউটোরিয়াল দিয়ে দিব। এরপরে আইব্রোটাকে সেট করার জন্য আমি নিয়ে নিচ্ছি কনসিলার। এই কনসিলার বাবাও শেষ হয়ে গেছে, এটাকে একদম কাতায়া গুতায়া যা আছে সবকিছু নিলাম অনেকদিন না সাজার ফলে। আমার একদম যত প্রকারের যত কিছু আছে সব একদম প্রায় শেষ। এরপরে তো প্রাইমার অবশ্যই অবশ্যই লাগবে, নাহলে পোরগুলি কতক্ষণ পরে একদম ড্যাব ড্যাব করে আমার দিকে তাকায় থাকবে। সো এই পোর মিনিমাইজ করতে আপনার হচ্ছে অবশ্যই অবশ্যই তো আমার এই প্রাইমারটা লাগাইতে হবেই। এবার চোখের উপর একটা ঝাঁকানাকা ঝাঁকানাকা সাজ দিব। এটার জন্য হচ্ছে আমি দিয়ে দিলাম কনসিলার। কনসিলারটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর আজকে আমি করব কালা কালা চোখ, মানে স্মোকি আই করব। সো স্মোকি আই করার জন্য প্রথমে আমি এই যে ববের কাজলটা নিলাম। এটা একদম কি বলবো, গরিবের কাজল বলতে পারেন। এত রিজনেবল প্রাইসে এত ভালো একটা কাজল। এরপরে খুব ভালো করে হালকা একটু কালো আইশ্যাডো নিয়ে আমি ফুল চোখে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দিব, আর এটার উপরে হালকা একটু গ্লিটার দিয়ে দিব। এরপরে নিয়ে নিলাম ফাউন্ডেশন। আমি ফাউন্ডেশনটা হাতে এইভাবে নিয়েই দেন হচ্ছে আমি ফুল ফেসে ইউজ করি। আর আমার পাশ থেকে মনে হয় কে যেন কি এসে বলতেছিল, তাকে আমি কি যেন বলতেছিলাম। তো ভালো করে আমি ব্লেন্ডারটা দিয়ে আমি হচ্ছে আমার যে ফাউন্ডেশনটা ছিল সেটা হচ্ছে নিয়ে নিলাম। এরপরে হালকা একটু পাউডার দিয়ে আমার ফেসটাকে ফুল ফেসটাকে সেট করে নিলাম। আজকে যেহেতু একদম হালকা পাতলা একটা সাজ দিব, তাই একদম গর্জিয়াস কোনো মানে গর্জিয়াস কোনো কিছু করব না। এরপর চলতে গেলাম আমার ফেসটাকে একটু কাটাকাটি করার জন্য। ফেসটাকে কাটাকাটি করে যদি একটু আমার মুখটাকে একটু আপনার কি বলে ওইটাকে একটু ছোটখাটো লাগে, আমার মুখটা একদম পুরা গোল শেপের। সো এটার জন্য একটু কাটাকাটি করতে চলে গেলাম, খুব একটা বেশি কাটাকুটি করব না। সো কাটাকাটি করে এরপরে এই যে পাউডার দিয়ে খুব সুন্দর করে সেট করে নিতে। আর এরপরে হয়ে যাবো আমি লালটু বেগম। সো লালটু বেগম হওয়ার জন্য আমি সুন্দর করে ভরে ভরে একদম হচ্ছে ব্লাশ নিয়ে নিতেছি। আমার ব্লাশ যে কি পছন্দ কি পছন্দ, বা তো অতিরিক্ত না, একদম মানে পর্যাপ্ত পরিমাণে ব্লাশ হবে। সো ব্লাশটা আমি দিয়ে দিলাম, দেখেন কেমন লাগতেছে আমাকে দেখতে। আর একটু ব্লাশ দিলাম, এরপরে হচ্ছে আমি হাইলাইটার দিলাম। এখানে আমার লাইটিং এর প্রবলেমের জন্য হচ্ছে হাইলাইটারের হাইলাইটটা খুব ভালো করে বোঝা যাইতেছে না। আর এরপরে একদম চোখটারে টাইনা ধইরা ভালো করে আপনার কাজল দিয়ে দিতে হবে ভালো করে। এবার হচ্ছে মাস্কারা। মাস্কারা কিন্তু খুব সুন্দর করে দিতে হবে, যাতে চোখের পাপড়িগুলিকে অনেক বড় বড় দেখা যায়, যাতে আলাদা করে কোনো পাপড়ি আর লাগানো না লাগে। আর এই তো আমার সাজগোজ রেডি, এবার একটু স্টাইল করার পালা। সো দাঁড়ায় দাঁড়ায় একটু স্টাইল করলাম, দেখেন শাড়িটা কি সুন্দর লাগতেছে। এটা যেহেতু মায়ের হাতের শাড়ি, অবশ্যই অবশ্যই সুন্দর হবে। আমাকে কেমন লাগতেছে অবশ্যই সেটা হচ্ছে আপনারা কমেন্টস করে যাবেন। আর এই যে শাড়ির সাথে একদম সবকিছু কালো কালো পরে নিছি, কারণ শাড়ির মধ্যে কালো আছে, দেখতেও কালো ভাল লাগতেছিল। সো সবাই ভালো থাকবেন, আজকের মতো সবার সাথে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।